তো হ্যালো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব এই ওসিডি রোগ থেকে আমি কিভাবে বেরিয়ে এলাম। তো সেটা তো শেয়ার করবোই, কিন্তু প্রথমে আগে বলি ওসিডি জিনিসটা আপনারা অনেকেই জানেন, আবার অনেকেরই অজানা। এই রোগে আক্রান্ত অনেকেই আছেন যারা এই রোগটি সম্বন্ধে জানেই না। তো তাদেরকে বলি, ওসিডি এমন একটি মানসিক রোগ, সেই রোগে একই চিন্তা তার মাথার মধ্যে অনবরত ঘুরতেই থাকে। প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড তার মাথার মধ্যে সেই চিন্তা আসতেই থাকে, আর সেই চিন্তা কোনোভাবে সে বার করতে পারে না। তো ওসিডিতে প্রথম যে লক্ষণগুলো দেখা যায়, সবথেকে বেশি যে রোগটি দেখা যায় সেটি হচ্ছে কোনো মানুষের বারবার হাত ধোয়া। সেই মানুষটি মনে করে তার হাতের মধ্যে ময়লা আছে, কিন্তু সে বারবার একবার দুবার তিনবার পাঁচবার হাত ধুয়েও সে নিজেকে স্যাটিসফাই করতে পারে না যে তার হাতে ময়লা আর নেই। তো এটি বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে। আর শুধু যে হাত ধোয়াই যে এই রোগটি সেটা কিন্তু নয়, এছাড়াও বিভিন্ন রকম আরও চিন্তা আছে, নেগেটিভ চিন্তা, যেগুলো মানুষের মাথার মধ্যে আসে, আর সেই চিন্তাটা মানুষ বার করতে পারে না। যেমন নিজের ধর্মকে নিয়ে এই চিন্তা হতে পারে, কেউ নিজের মন্দির বা ঠাকুর ঘরে গেছে, সেখানে ঠাকুরকে নিয়ে ভুলভাল চিন্তা আসছে, এরকম হতে পারে। তাছাড়াও নিজের কাছের মানুষকে ক্ষতি করার চেষ্টা করতে পারে, মানে ক্ষতির চিন্তা মাথার মধ্যে আসতে পারে। দ্বিতীয় কথা, কারো সুইসাইড করার ইচ্ছা, মানে কখনো যে সুইসাইড করে নেবে সেরকম ধরনের চিন্তা আসতে পারে। হ্যাঁ, তো এরকম ভয়ানক আরও চিন্তা, যে চিন্তার কোনো রিয়ালিটি নেই, কিন্তু সেই চিন্তাটা তার সত্যি বলে মনে হয়। তো এই চিন্তা থেকে আমি যেভাবে বেরিয়ে এসেছি সেটা আপনাদের শেয়ার করছি। আমি এই এই জিনিসটি আমার সঙ্গে 4 বছর, এই রোগটির সাথে আমি লড়াই করেছি 4 বছর। তো কিছু জিনিস মেডিসিন ছাড়া আজকে আমি এখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। আর আমি আপনাদের 100% বলছি, আপনারা যদি এটি আমার কথা শুনে আপনি এটিকে মানে করতে পারেন, তো আপনারাও এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তো প্রথম কথা, কোনোভাবেই কোনোভাবেই আপনাকে হস্তমৈথুন বা সেক্সুয়াল ভিডিওস বা পর্নোগ্রাফি থেকে প্রথম কথা বেরিয়ে আসতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে একটা নিয়মিত এক্সারসাইজ, 1 ঘন্টা 1.5 ঘন্টা ভারী এক্সারসাইজ আপনাকে নিয়মিত প্রতিনিয়ত দিনের মধ্যে একটা রাখতে হবে। আর 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, যেটা যেটা আপনাদের বলবো, দেখুন এই চিন্তাটা সম্বন্ধে আপনি যখন মাথার মধ্যে চিন্তাটা আসবে, আপনি যদি নিজেকে বোঝাতে চান যে এটা ঠিক বা এটা ভুল, আপনি কিন্তু ওই চিন্তার মধ্যে তত বেশি ফেঁসে যাবেন। মনে করুন কোনো একটা চিন্তা আসছে, সেটাকে আপনি যদি বলেন যে না এই চিন্তাটা ভুল চিন্তা, আপনার এটি নয়, ওই চিন্তার মধ্যে আপনি তত বেশি ফেঁসে যাবেন। তো সেই মুহূর্তে ওই চিন্তাটা করলেই চলবে না। আপনি অন্য কোনো চিন্তা করুন, অন্য যে কোনো চিন্তা, ওই চিন্তাটা আপনাকে মাথার মধ্যে অ্যাটাক করবে, কিন্তু আপনি অন্য কোনো চিন্তা করতে শুরু করুন, বা ফোনের মধ্যে ভিডিও দেখতে শুরু করুন। এইভাবে আস্তে 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 আস্তে